প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত বাংলাদেশ সামরিক সম্পর্কটা এই মুহূর্তে কেমন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ভারত বাংলাদেশ রাষ্ট্র টু রাষ্ট্র, সরকার টু সরকার যদি সম্পর্ক বলেন, একদম তলানিতে সম্পর্ক নেই বললেই চলে। দুই দেশের সরকারের মধ্যে যেসব বৈঠক হচ্ছে সেসব বৈঠক রুটিন বৈঠক। এই কথাটি আমার কথা নয়, কদিন আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এই কথাটা ব্যক্ত করেছেন। আবার ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কদিন আগেও এমন অভিমত ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে পারে শুধুমাত্র একটি নির্বাচিত সরকার এলে তখনই। অর্থাৎ বর্তমানে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটি ভারতের একটি অস্বীকৃত সরকার। কারণ হচ্ছে বর্তমান সরকারটি ভারতকে নোট ভার্বাল বলুন, চিঠি বলুন দেয়, কিন্তু ভারত কোনো রিপ্লাই দেয় না। যেমন সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার একটা চিঠি বা একটা নোট ভার্বাল পাঠিয়েছিল, সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকার মৌখিকভাবে করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল, মৌখিকভাবে করেছে। সংবাদ মাধ্যমকে বলেছে যে আমরা এমন একটা নোট ভার্বাল পেয়েছি, কিন্তু সেটির যে রিটেন রিপ্লাই দেওয়া সেটি কিন্তু দেয়নি। শুধু তাই না, এই প্রশ্নটাও করেছে যে একটি নির্বাচিত সরকারকে বাংলাদেশে এরকম অদ্ভুত একটি সরকার এরকম নোট ভার্বাল দিতে পারে কিনা। সেই জায়গা থেকে একটি অস্বীকৃত সরকার ভারতের কাছে মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী বলতে আমি তিন বাহিনীকেই বোঝাতে চাইছি যে সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্কটি কেমন। সম্পর্কটি চমৎকার। যদিও এখানে পাকিস্তানি তৎপরতা আছে, পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশে আসছে, বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ পাকিস্তান সফরও করেছে কদিন আগে। আমিও সে ব্যাপারে ভিডিও দিয়েছি, কথা বলেছি। রাওয়ালপিন্ডি সফরে গিয়েছিলেন স্বয়ং বাংলাদেশ সেনাবাহিনীর পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্বে একটি দল গিয়েছিলেন। এত কিছু হচ্ছে, পাকিস্তান সামরিক বাহিনী এখানে আসছে, আইএস আসছে, বাংলাদেশ যাচ্ছে, কিন্তু ভারত বাংলাদেশ সামরিক বাহিনীর সম্পর্কটা কিন্তু এখনো পর্যন্ত অটুট। বাংলাদেশ সেনাবাহিনীতে পাকিস্তান পন্থী সামরিক কর্মকর্তা থাকতেই পারে, পাকিস্তানপন্থী আমার যেহেতু সমাজে আছে, আমার সিভিল সোসাইটিতে আছে, সামরিক বাহিনীতেও থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও বারবার একটি কথা উচ্চারিত হচ্ছে যে বাংলাদেশের সাথে সরকারের সাথে সম্পর্ক না থাকলেও সামরিক বাহিনীর সাথে সম্পর্ক আছে। এটি আমার কথা না, এটি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার একাধিক বক্তব্যে তিনি বলেছেন। তিনি বাৎসরিক সংবাদ সম্মেলনেও কদিন আগে বলেছেন যে বাংলাদেশের গত কদিন আগে তিনি একটি টেলিভিশনের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তার আগে তিনি বাৎসরিক একটি সংবাদ সম্মেলনে একথা বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের সম্পর্ক চমৎকার। এমনকি 5 অগাস্ট সময়কালে দিনব্যাপী সেনাবাহিনীর সাথে নিবিড় যোগাযোগ ছিল, নিবিড় সমন্বয় ছিল, এবং সেই সমন্বয়ের প্রেক্ষিতে, সমন্বয়ের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব বাহনে করে ভারতে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসছে। এবং 5 আগস্ট পরবর্তী সময়েও চমৎকার সম্পর্কের কথা বলেছেন উপেন্দ্র দ্বিবেদী। আমাদের সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের এই 5 আগস্ট পরবর্তী সময়ে অনলাইন বৈঠকও হয়েছে, আমরা সেটিও প্রকাশ হতে দেখেছি। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে
সম্পর্কটা কেমন আছে আপনি চিন্তা করুন যে বাংলাদেশে একটা এনডিসি আছে, ন্যাশনাল ডিফেন্স কলেজ। সেই ন্যাশনাল ডিফেন্স কলেজে আমাদের বাহিনীর কর্মকর্তারাও সেখানে ট্রেনিংরত আছেন বা প্রতিনিয়ত আদান প্রদান হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতির কারণে কিছু বিষয়ে হয়তো ঘাটতি হচ্ছে, কিন্তু সামরিক বাহিনীর যে সমস্ত কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। যেমন গতকালকে ভারত এবং বাংলাদেশ নৌবাহিনীর, দেশের নৌবাহিনীর একটি যৌথ মহড়া সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং ভারতীয় সমুদ্র সীমার নির্ধারিত এলাকায় 2 দেশের নৌবাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কোঅর্ডিনেটেড পেট্রোল করপ্যাট ও চতুর্থ দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোপসাগর। ষষ্ঠবারের মতো এই যৌথ টহল হয়েছে বলে জানানো হয়েছে আইএসপিআর থেকে। আইএসপিআর জানায় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে এই যৌথ টহল ও মহড়া সোমবার 10 মার্চ থেকে শুরু হয়ে 12 মার্চ পর্যন্ত এটি চলমান ছিল। যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আবু উবায়দা ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস রানভীর ও একটি হেলিকপ্টার এ টহল মহড়ায় অংশ নিয়েছে। আইএসপিআর আরও জানায় বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। অর্থাৎ 2 দেশের সামরিক বাহিনীর যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু চলমান রয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই বা আমরা বলবো যে এত টানাপোড়েন 2 দেশের সম্পর্কের রাষ্ট্রীয় পর্যায়ে, সেই জায়গায় সামরিক বাহিনীর সম্পর্ক চমৎকার। এখন পর্যন্ত আমরা চমৎকার দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে ভারতীয় সামরিক বাহিনীর নিবিড় যোগাযোগ আছে। এটি আমার কথা নয়, আবারও বলছি, আবারও রেফারেন্স দিচ্ছি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর, যে 2 দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যোগাযোগ ঘটে, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি এই জায়গাটাকে আসার কথা দেখছি। যেমন পাকিস্তানের সাথে ভারতীয় সেনাবাহিনীর এক প্রকার মার কাট অবস্থা। 2 দেশের আসলে সেই অর্থে 2 দেশের সেনাপ্রধান পর্যায়েও সেই অর্থে যোগাযোগটাও ক্ষীণ। সেই জায়গায় বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের যোগাযোগ, কিংবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে যোগাযোগ, কিংবা এই যে যৌথ সশস্ত্র মহড়া হচ্ছে, এগুলো নিঃসন্দেহে ইতিবাচক এবং আশার জায়গা। নানা আশা নিরাশার দোলাচলে আমরা দুদুল্যমান, হতাশার দোলাচলে আমরা দুদুল্যমান। সেই জায়গা থেকে ভারত বাংলাদেশের এই সামরিক সম্পর্কটি এখন পর্যন্ত ভালো আছে। আমরা কোনোভাবেই চাইব না সম্পর্কটি খারাপ হোক, সম্পর্কটি আরও ভালো হোক এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়েও সম্পর্ক ভালো হোক। তবে মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে আমরা বাংলাদেশের অনেক মানুষেরই দ্বিমত আছে তার গ্রহণযোগ্যতায় আসতে পারেনি। বিগত 7 মাসেও বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের মানুষও সম্পর্কিত নয়, আসলে সম্পর্ক রাখতে চায় না বা এই সরকারকে চায় না। সেখানে ভারত সরকার বা ভারতের সামরিক বাহিনী যদি সম্পর্কের কথা বলে যে এই সরকারের সাথে সম্পর্ক সম্ভব নয়, এটি অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। এই জন্য মোহাম্মদ ইউনূসের সরকার পরিবর্তন হতে হবে, দেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে। নির্বাচন হয়ে একটি নির্বাচিত সরকার আসবে, সেটি যেই আসুক না কেন। আওয়ামী লীগ আসবে সেটিও বলবো না, বিএনপি আসুক, বিএনপির সাথেও ভালো একটা সম্পর্ক থাকুক। সোজা কথা, যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা আসুক ক্ষমতায়, এসে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা যৌক্তিক সম্পর্ক হোক, সেটাই আমরা চাই। আমাদের সামরিক সম্পর্কের ধারাবাহিকতায় সেটিই যেন ঘটে, আমাদের সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।